হ্যালো ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করব যে ডকার একটা কন্টেইনার, এইটা কন্টেইনার থেকে হোস্ট এবং কন্টেইনার থেকে ইন্টারনেটের ভিতরের কমিউনিকেশনটা কিভাবে হয় বা কোনটা অ্যালাউড নয়। সো খুব সহজভাবে বোঝানোর জন্য আমি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ভিজুয়াল স্টুডিও খোলা। এটা একটা বেসিক একটা সলিউশন, দুইটা এপিআই প্রজেক্ট বানাইছি এখানে। মানে নর্মাল, এটা আসলে কিছুই না, নিউ করে মিনিমাল এপিআই বানাইছি। এই 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 প্রথম না, এপিআই 1 যেটা, এটা আসলে একদম মানে আউট অফ দ্য বক্স, যেটা মানে আপনি রান করলেই কিছু যদি ওয়েদার ফোরকাস্ট নামের এন্ড পয়েন্টে হিট করেন তাহলে র্যান্ডম কিছু ওয়েদারের ইনফরমেশন দেয়। আর সেকেন্ড এপিআই যেটা করছি আমি, সেটা করছি কি দেখেন, দুইটা এন্ড পয়েন্ট ডিক্লেয়ার করছি। একটা হচ্ছে ওয়েদার ফোরকাস্ট লোকাল, যেটা আসলে এই এপিআইটাকে কল করবে, মানে প্রথম এপিআই 1টাকে কল করবে। এবং এই দেখেন, এই যে বেজ ইউআরএল হচ্ছে এটা 5294-এ চলে, লোকাল হোস্ট, মানে এটা রান করলেই 5294, আমি দেখাবো এখনই। এটা আরেকটা হচ্ছে যে রিমোট ডেটা নামে একটা এন্ড পয়েন্ট বানাইছি, যেটা ইন্টারনেটে হোস্টেড জেসন প্লেস হোল্ডার, অর্থাৎ জেসন ডাটা আপনার পোস্ট গেট রিমোট ডাটা নামে মানে হিট করলে সে এই ইউআরএল স্ল্যাশ পোস্টস এখানে গিয়ে এটা একটা মোটামুটি সর্বজন বিদিত একটা ফেক ডেটার এন্ড পয়েন্ট, এটা হিট করে ডেটাটা দিবে। সো এইটা এমনিতে আমরা লোকালি প্রথম চালাই দেখি, ঠিক আছে? তো প্রথম এপিআই 1টাকে আমি একটু স্টার্ট করে দেখাই। এটা আমি বানাই রাখছি ওই ভিডিওটা শর্ট করার জন্য। সো প্রথম এপিআই আমি যেটা বললাম, প্রথম এপিআইটা রান করি আগে। প্রথম এপিআই এটা নর্মাল ডকার ছাড়া রান করতেছি, ঠিক আছে? অ্যাজ ইফ দুইটা এপিআই আমার মানে একই সেম মেশিনে হোস্ট করা আছে। ওকে, সো দেখি আগে রান কি হইল, না হয়নি এখনো। আচ্ছা, এই যে দেখেন 5294-এ লোকাল হোস্ট 5294, এখানে আমি যদি সোয়াগারটা রান করি, সোয়াগারে ট্রাই ইট আউট এক্সিকিউট করলে দেখেন এই যে ওই কোথায় হিট করছে, লোকাল হোস্ট 5294 ওয়েদার ফোরকাস্ট, এই এন্ড পয়েন্টে হিট করছে, হিট করলে ডেটা পাওয়া গেছে। এটা হচ্ছে এপিআই 1, ওর কাজ এইটুকুই, ঠিক আছে? এবার আমি যে সেকেন্ড এপিআই, এইটাকে আরেকটা ইনস্ট্যান্স রান করি, এপিআই 2 রান করার পরে দেখি, এপিআই 2টা রান করলাম, এটাও কিন্তু ডকার ছাড়া, একদম সরাসরি রান করে আগে দেখাচ্ছি। তো এটা রান করতেছে 5179। এখন যেটা আমি বলছিলাম, দেখেন আমি যদি এই যে ওয়েদার ফোরকাস্ট লোকাল, এই আসলে কি করবে, এটা যদি ট্রাই করি, আমি এক্সিকিউট দিলাম, এই আসলে কি করতেছে দেখেন, যে লোকাল হোস্ট একটু আমি দেখাইলাম আপনার এই 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 এন্ড পয়েন্ট হিট করলে এ কি করতেছে, যে ওয়েদার ফোরকাস্ট লোকাল, এই যে যদি চাই, এই যে ওয়েদার ফোরকাস্ট লোকাল, এ আসলে আমার লোকাল হোস্ট 5294, মানে ওই যে প্রথম এপিআই যেটা দেখালাম সেটাকে হিট করতেছে এবং রেসপন্সটা দেখাচ্ছে সরাসরি, ঠিক আছে? এই যে এখানে। এবার আমি যদি আরেকটা হচ্ছে, সরি এখানে টাইপিং মিস্টেক আছে, গেট রিমোট ডেটা। আচ্ছা, ওই টাইপিং মিস্টেকটা আপাতত আপনারা দেখেন না। তো ওইটা যে আরেকটা এন্ড পয়েন্ট আছে সেটা কোথায়, এই যে নিচে, এই যে গেট রিমোট ডাটা। হ্যাঁ, আচ্ছা এটাকে একটু করে নেই, ক্লোজ করে নেই। এই যে গেট রিমোট ডাটা মানে জি আর হয়ে গেছে, যাই হোক। তো এটা যদি হিট করি, এটা কিন্তু কি করতেছে দেখেন, জেসন প্লেস হোল্ডার নামের যে ওয়েবসাইটটা আছে ওখান থেকে রিমোটলি ডেটা এনে আমাকে এখানে শো করতেছে, অর্থাৎ এটা সেকেন্ড এপিআই। ওকে, এইবার দুটো কিন্তু কাজ করতেছে। এখন আমি যদি এই সেকেন্ড এপিআইটাকে প্রথম যেটা কাজ করি সেটা হচ্ছে সেকেন্ড এপিআইটাকে ডকার কন্টেনারের ভিতরে কন্টেনারাইজ করে ফেলি। এখন আমি পুরো জিনিসটা দেখাচ্ছি না, ভিজুয়াল স্টুডিওতে ডকারাইজ করা খুব সহজ, রান করাও খুব সহজ। জাস্ট অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করে ডকার সাপোর্টে ক্লিক করলাম, তারপরে টার্গেট ওয়েস আমি বললাম যে লিনাক্স ওয়েসে চালাও। সো সে কী করবে, এপিআই টুকে কন্টেনারাইজ করে লিনাক্সের একটা এই মানে ডকার বানাই দিবে, ডকার কন্টেনার বানাই দিবে এবং সেই ইমেজ বানাই দিবে। আমরা এটা বিল্ড করব এখন। সো যেটা করি আমরা এটাকে, আমি যদি জাস্ট, বাই দ্য ওয়ে, এখানে আমি যদি দেখাই আপনাকে যে এপিআই 2,
এটাকে আমি চাইলে এই যে সরাসরি এখান থেকে এপিআই টু, এটা কি এপিআই টু না, 1 মিনিট, হ্যাঁ এপিআই টু, এপিআই ওয়ান এইচটিটিপি ওয়ানে চলতেছে, এপিআই টু, এইটা আমি চাইলে এই যে ডকার সিলেক্ট করলাম। এইবার আমি যদি এই যে দেখেন নিচে কন্টেইনার টুল ভেরিফাই হচ্ছে, স্টার্টিং কন্টেইনার। আচ্ছা, আমি যদি এবার রান করি এটা, এটা খুব দ্রুত বিল্ড হবে, কারণ আমার অলরেডি ইমেজটা মানে বেজ ইমেজটা রান মানে ডাউনলোড করা আছে, খুব দ্রুতই বিল্ড হয়ে রান হয়ে যাওয়ার কথা। এখন কাহিনী যেটা হচ্ছে, আমি একদম অ্যাজ ইফ, আচ্ছা রান হতে একটু সময় লাগতেছে, বিল্ড হোক, হ্যাঁ এই যে বিল্ড হচ্ছে এপিআই টু, এই বিল্ড সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। আর কেমনে বুঝলাম, আমি এই যে যদি যাই এপিআই টু, দেখেন ডকার, আমার ডকার ডেস্কটপে এপিআই টু কিন্তু রান করতেছে। কোথায় রান করতেছে? 32774, হ্যাঁ এই পোর্টে রান করতেছে। ও আমাকে ভিজুয়াল স্টুডিও অটোমেটিক্যালি এই ডকার ফাইলটা পড়ে তারপরে সেই ডকার ইমেজটা বিল্ড করে সেই ইমেজটাকে একটা কন্টেনারে রান করে দেখাইছে। এই সেম জিনিসটা পাচ্ছেন। এইবার আমি ইয়াটা তো বন্ধ করে ফেলছি, এই এপিআই ওয়ানটাকে আমি যদি রান করি, এপিআই ওয়ান রান যদি করি, এপিআই ওয়ান কিন্তু এখনও ডকারে মানে ডকারাইজ করি নেই, ওইটা নর্মালি চলতেছে এই যে আগের মতোই 5294। এইবার আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করি নাই ওই যে এপিআই টুতে। এইবার আমি কই গেলাম, এই যে প্রথম দেখি রিমোটটা, আমি জানি যে রিমোট কাজ করার কথা ডকারের ভিতরে মানে ঢোকার পরেও। সো একবার দেখি ট্রাই করে, হ্যাঁ দেখেন রিমোট ডাটা কিন্তু চলে আসছে, ঠিক আছে, ডকারের ভিতরে থাকা সত্ত্বেও। অর্থাৎ ডকার কন্টেইনার থেকে রিমোট মানে ইন্টারনেট পাইতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এইবার ওয়েদার ফোরকাস্টটা ট্রাই করি। এটা যদি আমি ট্রাই করি, এক্সিকিউট করলাম, দেখেন এটা কিন্তু ফেল করে বলতেছে কি যে লোকাল হোস্ট 5294, এটা সে মানে রিকোয়েস্ট করে পাচ্ছে না। অথচ দেখেন 5294 কিন্তু আমার চলতেছে। 5294 আমি যদি আরেকটা দেখাই, এই যে 5294 কিন্তু লোকাল হোস্ট চলতেছে। এখন পাচ্ছে না কেন? না পাওয়ার কারণ হচ্ছে এই যে এপিআই টু প্রজেক্টটা কিন্তু এখন ডকার কন্টেইনারের ভেতরে রান করতেছে, ঠিক আছে, যেটা একটা আলাদা মেশিন। মানে আপনি কল্পনা করতে পারেন ওটা একটা লাইট ওয়েট ভার্চুয়াল মেশিন। সো ওর নেটওয়ার্ক কিন্তু আলাদা। আমার হোস্ট মেশিনে যদিও বা 5294 পোর্টে এপিআইটা চলতেছে, কিন্তু সেটা আসলে সে পাবে না। হ্যাঁ, সো আলাদা নেটওয়ার্ক ওকে চিনিয়ে দেওয়ার জন্য এখন একটা স্পেশাল জিনিস করা লাগবে। সেটা হচ্ছে এই লোকাল হোস্ট তখন আসলে লোকাল হোস্ট নাই, এটাকে চেঞ্জ করতে হবে। সো আমি স্টপ করি আগে ভিজুয়াল স্টুডিও। এইখানে যেটা করতে হবে, আমার লোকাল হোস্টের 5294 তো চলে, লোকাল হোস্ট মানে আমার হোস্ট মেশিন। ওই হোস্ট মেশিনকে ডকারের ভেতর থেকে পাওয়ার জন্য লিখতে হবে এরকম হোস্ট ডট ডকার ডট ইন্টারনাল। আইপি দিলেও চলতো, কিন্তু আইপি তো চেঞ্জ হইতে পারে। সো এইটা হচ্ছে সেফেস্ট ওয়ে। এবার দেখি আমরা আবার ডকারটাও রান করি, এটা বিল্ড হবে আরেকবার, কারণ কোডে চেঞ্জ আসছে। আর এদিকে আমি এপিআই প্রজেক্ট এটা রান করুক, তারপরে এপিআই প্রজেক্টটা রান করতেছি। এই যে ডকার থেকে রান হলো এপিআই টু প্রজেক্ট, আর এপিআই ওয়ান প্রজেক্টটা এটা আমি আবার রান করলাম। এটা হচ্ছে নর্মালি ডকার ছাড়া, এপিআই ওয়ানটা ডকার ছাড়া 5294, ওকে। এই যে 5294-এ রান করতেছে। এইবার এখানে গেলাম, আবার আগের মতো রিমোট ডাটা, যদিও আগে একবার আপনাদের দেখাইছি যে ইন্টারনেট ঠিকই পায়। আচ্ছা, এইবার দেখেন এই যে রিমোট ডাটা তো পাইলো, মানে ইন্টারনেট থেকে ডেটা আনা সহজ বা পাচ্ছে। আমি যদি এবার লোকাল ডাটা বলি, মানে হোস্ট মেশিন থেকে নেওয়ার জন্য, দেখেন এবার কিন্তু পাচ্ছে, ঠিক আছে, এবার কিন্তু পাচ্ছে ওই যে 5294 যে পোর্ট থেকে। এইবার আসেন, এইবার এপিআই ওয়ান প্রজেক্টটাকেও ডকারাইজ করে ফেলি, ঠিক আছে, খুব সহজ আমার ডকারাইজ করা। ভিজুয়াল স্টুডিওর কল্যাণে অ্যাডে ক্লিক করলাম, কি হলো, অ্যাডে ক্লিক করলাম, ডকার সাপোর্টে ক্লিক করলাম, লিনাক্স ওএস। ও করবে কি, এই যে ডকার নামে একটা ফাইল তৈরি করে দেবে, ডকার ফাইল, ঠিক আছে। এইবার 5294
আচ্ছা এপিআই 1কেও আমি এবার ডকারাইজ করছি, সো এটা ডকারে যেন রান করে সে ব্যবস্থা করে দিলাম। এইবার আমি যেটা করব, এপিআই 2টা রান করি ডকারে, এপিআই 2 রান করি ডকারে, এপিআই 2 রান করলাম ডকারে, ওটার মধ্যে কোনো চেঞ্জ নাই। এপিআই 1 ও এবার ডকারে চলবে, অর্থাৎ দুইটা ডকার কন্টেইনারে দুইটা এপিআই প্রজেক্ট চলতেছে। আচ্ছা এটা থাকুক, এবার এপিআই 1টাকে রান করি। এপিআই 1 রান করলাম, এটা তো একটু ডকার কন্টেইনার বিল্ড হইতে সময় লাগবে, ইমেজটা না সময় লাগবে না, অলরেডি ইয়ে হয়েছে। দেখেন এখানে এপিআই 1ও কিন্তু ডকারাইজ হয়ে গেছে, এপিআই 2 তো আগেই ছিল। আচ্ছা এটা চালু হইলো, এই যে এবার কিন্তু পোর্টটা কিন্তু খেয়াল করেন, আগের কিন্তু ওই যে পোর্টটা কিন্তু নাই, যেহেতু ডকারে ঢোকানো হয়েছে নতুন পোর্টে সে অ্যাসাইন হয়েছে। হ্যাঁ, চাইলে এগুলো ম্যানুয়ালি কমান্ড চালিয়ে আমি দেখাইতে পারতাম, কিন্তু অনেক সময় মানে বেশি লেগে যাবে। আচ্ছা এইবার আমি যদি আমার যে এপিআই 2 প্রজেক্ট ইউআইটা কই, এইখানে রিমোট কাজ করবে দেখাইতে চাইলে, আচ্ছা দেখাই। রিমোট তো এখানে আসলে কোনো চেঞ্জ নাই, এই জন্য রিমোট ঠিকই কাজ করবে, রিমোট ডেটা ওই যে জেসন প্লেস হোল্ডার থেকে ডেটা নিয়ে আসতেছে। সরি, কিন্তু আমি যদি লোকালে আবার দিই, এইবার দেখেন এইবার কিন্তু লোকাল হোস্টে আর পাবে না, কারণ হচ্ছে আমি ওটা ডকারাইজ করে ফেলছি এপিআই 1 প্রজেক্টকে। দেখেন এই যে হোস্ট ডট ডকার ডট ইন্টারনাল 5294 পোর্টে তো আসলে নাই। অন্য যে এপিআই 1 প্রজেক্টটা ওকে যে আমি ডকারাইজ করছি, এখন কিন্তু সে রান করতেছে কোথায় দেখেন, এখন আসলে রান করতেছে 32775। এখন আমি যদি জাস্ট এটা কপি করি, হ্যাঁ কপি করে আমি যদি এইটার পোর্ট এই 5294-এর জায়গায় 32775 দিয়ে দিই, তাইলে ও অটোমেটিক্যালি প্রথম হোস্ট মেশিনের আইপি রিজলভ করবে, তারপর এই পোর্টে কানেক্ট করবে, এবং আই হোপ যে কাজ করবে, কাজ করার কথা। বা আপনি চাইলে ডকার ইন্সপেক্ট করে আইপি দেখিয়ে সেই আইপিটাও ইউজ করতে পারেন, বাট ওটা আসলে সেফ না, কারণ আইপি চেঞ্জ হয়। সো রান করি, দুইটা প্রজেক্টে রান করলাম, এপিআই 1 2 দুইটাই। এবার দেখি কি হয়। এপিআই 1 এবং 2 দুইটাই রান করছি, কিন্তু কই আমার মেশিন কি হ্যাং করে গেল? দুইটা একসাথে, আচ্ছা না চালু বোধহয় হয়েছে। এই যে এমটি রেসপন্স কেন আসতেছে, এটা কোনটা আটকাইলো? 3 2, আচ্ছা এই যে চলে আসছে। সো এটা হচ্ছে আমার এপিআই 1 প্রজেক্ট, এটা তো আমার আসলে দরকার নেই, আমার দরকার হচ্ছে এপিআই 2 প্রজেক্টটা। তো কাজ করতেছিল না এইটা, এই চেঞ্জ আনছি এইটাতে। হ্যাঁ এটাতে জাস্ট ট্রাই ইট আউট। এবার লোকালটা দেখি, কারণ রিমোট তো চলতেইছে। এই দেখেন রিমোট ডাটা আবার আসা শুরু হয়েছে, 200 স্ট্যাটাস 200। ঠিক আছে, সো এই হচ্ছে কি ভিডিওর বিষয়বস্তু। মানে খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করলাম যে আমার হোস্ট মেশিন থেকে, মানে হোস্ট মেশিনে দুইটা ডকার যদি রান করে, ডকার থেকে ইন্টারনেটে কানেক্টিভিটিতে কোনো প্রবলেম নাই, ডকার থেকে ইন্টারনেটে কোনো কানেক্টিভিটিতে কোনো প্রবলেম নাই, কিন্তু হোস্ট মেশিনে মানে ডকার টু ডকারের ভিতর দুইটা আইসোলেটেড নেটওয়ার্কে রান করে। আনলেস আপনি ডকার কম্পোজ যদি ব্যবহার করেন, তাহলে একটা নেটওয়ার্কের আওতায় থাকে, একটা কম্পোজ ফাইলে সবগুলো মানে নেটওয়ার্ক যদি এক করে দেন, তাহলে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। বাট আমি বেসিকটা বোঝানোর জন্য করলাম, এই ভিডিওটা বানাইলাম। সো উপায় হচ্ছে পোর্ট পাবলিশ করলে হোস্ট ডট ডকার ডট ইন্টারনাল ওই বিশেষায়িত ডিএনএস নামটা দিলে হোস্টের আইপিটা ও ডকার নিজে থেকে মানে খুঁজে নেয়। ঠিক আছে, সো এই ছিল আজকে ভিডিওটার বিষয়বস্তু। সবাইকে অসংখ্য ধন্যবাদ।